দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার, যা অনেকেরই কাছে ঘুমের স্বর্গের রাজ্য নামে পরিচিত। দুপাশে সুউচ্চ পাহাড়, মাঝখানে বয়ে যাওয়া গভীর ঝিরিপথ। ভ্রমণের এই পর্বে আজ আমরা যাচ্ছি স্বপ্নের রাজ্য বা ঘুমের রাজ্য দেবতাখুম, বান্দরবান। আমরা দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে এই ট্যুরটি কমপ্লিট করা যায়। পাশাপাশি থাকবে এই ভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের দেবতাখুমের নতুন একটি পর্ব। আমাদের এবারের যাত্রার সঙ্গী হবে শ্যামলী এনার ট্রাভেলস। তবে আমাদের টিকিটটি অনলাইনে বুক করে নিয়েছিলাম, যার মূল্য পড়েছে 720 টাকা। ঠিক রাত 11:10 আমরা ফকিরাপুল বাস কাউন্টার থেকে উঠে পড়ি আমাদের বাসে। এ হলো শ্যামলী পরিবহনের বাসের সিটের পরিবেশ। এখন আমাদের বাসটি কুমিল্লা হাইওয়েতে চলছে। রাস্তার দুপাশে গাড়িগুলো দেখে খুবই ভালো লাগছে, তারই মাঝে রঙিন বাতিগুলো আরও অনেক ভালো লাগছে। ঠিক রাত 1:45 আমরা পৌঁছে যাই কুমিল্লার টাইম পাস রেস্টুরেন্টে। তবে এই হাইওয়ের পাশে রেস্টুরেন্টগুলো খাবারের দাম অনেক চড়া থাকে, তাই খাবার অর্ডার করার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন। আল্লাহর রহমতে আমরা ভোরের আলো দেখতে পেলাম। এই হলো আমাদের শ্যামলী বাসের ড্রাইভার সাহেব, উনি অনেক ভালো আর আমাদেরকে অনেক সেফলি আমাদেরকে পৌঁছে দিল সেই বান্দরবান বাস স্টপ। আমরা এখন ওনাকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগতম জানাই বান্দরবান থেকে আপনাদের সবাইকে। আর আমরা গতকাল রাতে ঢাকা থেকে রওনা দিয়েছি রাত 11:15 ফকিরাপুর থেকে। আর এখন আছি আমরা বান্দরবান, আর এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছি বান্দরবান বাস স্টপ। তো আমরা এখন সকালের নাস্তাটা শেষ করে দেন আমরা আমাদের গাড়িটি ঠিক করব। আমরা ঢাকা থেকে আসছি মাত্র 5 জন। তো আজকে আমরা সিএনজি করে আমাদের দেবতাখুম যাত্রা শুরু করব। তো চলুন সকালের নাস্তাটা শেষ করি অ্যান্ড দেখতে থাকুন। এই হলো আমাদের সকালের নাস্তা, পরোটা, ডিম, সবজি। আর আমাদের আজকের ট্যুরমেটরা যে খাচ্ছে মনোযোগ দেখাচ্ছে, কোনো কথা নেই, কোনো কথা নেই। যেহেতু আমরা সংখ্যায় কম, তাই আমরা একটি মাহিন্দ্রা ঠিক করি। এই মাহিন্দ্রাটি আমাদের সাথে সারাদিন থাকবে, যার ভাড়া পড়েছে 2200 টাকা। সকালের নাস্তা পর্ব শেষ করে ধনেশ চত্বর থেকে এখন আমাদের গন্তব্য রোয়াংছড়ি, যার দূরত্ব 18 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 45 মিনিটের মতো। আপনারাও চাইলে বান্দরবান বাস টার্মিনাল থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় রোয়াংছড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জন প্রতি 80 টাকা করে। ইতিমধ্যে আমরা চলে এসেছি রোয়াংছড়ি থানার সামনে। এখান থেকে আমাদের একটি ফর্ম নিতে হবে। তবে এদিকে আসলে একটি বিশাল সমস্যাতে ভুগতে হবে, যেটা আপনাদের জন্ম নিবন্ধনের কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে, বা স্কুল সার্টিফিকেট অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে, নাহলে আপনাদেরকে সেনাবাহিনী ক্যাম্প থেকে ঢুকতে দেবে না। তো এটা একটি খুব ভোগান্তিক, আমরা ওইভাবে বুঝতে পারিনি। তো আমরা এখানে এসে ফটোকপি করলাম, দেন একটা ফর্ম পূরণ করলাম, যা ফর্মটার জন্য 50 টাকা দিতে হয়েছে, আর ফটোকপি করলাম 5 জনের 10 টাকা করে, 80 টাকা নিছে। তো এই হলো আর কি মূল ঘটনা। যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই ফর্ম নিয়ে আসবেন। ফর্ম এখানে পাবেন, কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অবশ্যই সাথে করে 2 কপি করে নিয়ে আসবেন।
তো আমরা নোয়াংছড়ি থানার সামনে চলে এসেছি, আর আমরা থানায় গিয়ে আমাদের ফর্মটা পূরণ করব, দেন পূরণ করে আমাদের দেবতা কুমারের উদ্দেশ্যে রওনা করব। তো আমাদের ফর্মে একটি সিল মারা হচ্ছে থানা থেকে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কপির কোনটা সিল মারছে। রোয়াংছড়িতে আমাদের জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং ব্যক্তিগত সকল তথ্য থানায় জমা দিয়ে এখন আমরা রওনা দিচ্ছি কচ্ছপথলির উদ্দেশ্যে। সেখান থেকে দেবতাখুমের মূল ট্রেকিং শুরু। আর যারা বাসে করে রোয়াংছড়িতে আসবেন তারা 200 থেকে 250 টাকা সিএনজি ভাড়ায় চলে যেতে পারেন কচ্ছপথলি। তবে যেভাবেই আসেন না কেন, তবে মনে রাখবেন গাইড ছাড়া কোনোভাবেই দেবতাখুমের ভ্রমণের পারমিশন দিবে না। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লিরাগাঁও আর্মি ক্যাম্প। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো আর্মি ক্যাম্প। আমরা আমাদের কাগজপত্রগুলো সব এখানে জমা দিয়ে দিয়েছি। তো আমাদের এখন সবাই 3 কোয়ার্টার পরে আমরা ট্রেকিং করা শুরু করবো। প্রায় 1 ঘন্টা ট্রেকিং করতে হবে। তারপর ওখানে গিয়ে আমরা দেবতাখুম ভেলা করে লাইফ জ্যাকেট পরে আমাদের ঘোরাঘুরি করব। তো এখন আমাদের 3 কোয়ার্টার পরার সময় সবাই যার যার মতো কাপড় চোপড় ছোটো কাপড় পরে নিচ্ছি। আর ট্রেকিং করার জন্য কিছু ওই যে এখানে জুতা পাওয়া যায়, এগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন এখান থেকে। সো এই হলো আমাদের গাইড ভাই, ওনার নাম হলো রকি। আর ওনার নাম্বারটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, উনি কিছু কথা বলবেন, একটু শুনুন। আপনারা ঢাকা থেকে যারা আসবে আপনার আইডেন্টি কার্ডগুলো 2 কপি করে লাগবে। আর থানায় এসে মানে ফর্ম একটা নিতে হবে, এখানে আপনার ফর্ম পূরণ করতে হবে, এরপরে পারমিশন নিতে হবে থানায় থেকে। এরপরে কচ্ছপথলি বাজারে এসে ক্যাম্পে দেখা করতে হবে, ক্যাম্পের। এরপরে দেবতাখুম ট্রেকিং 1 ঘন্টা হাঁটতে হবে। এখানে গিয়ে ভেলা আছে বা নৌকা আছে, লাইফ জ্যাকেট অবশ্যই মাসবি বলবে সবাই। আর ভেলা ভাড়া হচ্ছে 150 টাকা করে পার পার্সন। এটি আচ্ছা, ধন্যবাদ। আমাদেরকে রকি ভাই আজকে সারাদিন ঘুরাবে, তো সাথেই থাকবেন, দেখতে থাকুন। আমরা দুপুরে খাবারের জন্য আমাদের এখানে একটি বাজারে একটি হোটেল আছে, যা এটাতে আপনি খাবার আগে অর্ডার দিয়ে যেতে হবে, কারণ আগে থেকে অর্ডার না দিয়ে গেলে ওনারা খাবার রেডি করে না। এখানে করতে পারবে চাইলে আগে থেকে খাবার অর্ডার দিয়ে যেতে হবে। ওকে, লাভে। আর এই হলো ওনাদের খাবারের মেনু, দেখতে পাচ্ছেন। এই হলো খাবারের মেনু আর প্যাকেজ আর কি এগুলা। এটা এখানে আছে থাকবে আপনার দেশি মুরগি পিকেশে, আপনার আলু ভর্তা, ডাল, সবজি, বার হচ্ছে আনলিমিটেড। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করি দেবতাখুমের ট্রেকিং। এখন আমরা যাচ্ছি আদিবাসী Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. আর ধরে না আপনার 20-25 মিনিট হলে পৌঁছে যাবো আমরা দেবতাখুম। দেবতাখুম না পৌঁছার একটা শিলবান্ধা পাড়া একটা আছে, শিলবান্ধা ক্রস করে আমরা যেতে হবে। ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিতে হবে। ভেলা, লাইফ জ্যাকেট, নৌকা পার পার্সন 150 টাকা করে নেবে। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসে পড়েছি পাহাড়ি আদিবাসীদের শিলবান্ধা পাড়ায়। এখান থেকে আমাদের মূল গন্তব্য আর মাত্র 15 থেকে 20 মিনিট বাকি। তো চলুন বন্ধুরা, বাকিটা পথ উপভোগ করুন। কাছাকাছি চলে আসছে, আমরা মোটামুটি চলে এসেছি প্রায় 10-15 মিনিট না ভাইজান?
দেবতাখুমে আপনাকে স্বাগতম উপজেলা প্রশাসনিক। আলহামদুলিল্লাহ আমরা চলে এসে পড়েছি দেবতাখুমের সেই টিকিট কাউন্টার, যেখান থেকে আমাদের ভেলার জন্য টিকিট কাটতে হবে। জন প্রতি টিকিট 150 টাকা করে পড়েছে। আপনি চাইলে ভেলায় চড়তে পারেন, নৌকাও চড়তে পারেন, সেটা আপনার ব্যক্তিগত। এখান থেকে আমাদের মূল গন্তব্য আর মাত্র 2 মিনিট। সমুদ্রা, আপনাদের কাছে যদি আজকের ভিডিওটি ভালো লাগে সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। সমুদ্রা, আল্লাহর রহমতে আমরা সেই দেবতাখুম চলে এসেছি আর এখন ওয়েট করছি যে আমাদের ভেলা আসার জন্য। আমরা এখন দেবতাখুমের এই স্টেশনটা আছি, দেবতাখুমের স্টেশন। এই যেখানে লেখা আছে আমি এখন নাই আই দেবতাখুমে, আমি এখন নাই আইন দেবতাখুমে। সমুদ্র, আমরা এখন ভেলায় উঠবো আর আজ প্রচণ্ড মানুষ দেখতে পাচ্ছেন, অনেক সিরিয়াল। আমাদের নৌকা কেন, ভেলা কোথায়? চলুন উপভোগ করি সেই সৌন্দর্যময় দেবতাখুম। বন্ধুরা, আমাদের দেবতাখুম ঘোরা শেষ। আমরা এখন দেবতাখুম ঘুরে এসে আমরা এখন দুপুরের খাওয়ার জন্য আমাদের হোটেলে চলে এসেছি। আর এই হলো আমাদের ট্যুর মেটরা, ইফতি, জয়, মাহিন আর হলো মায়াবতী। সো আমরা এখন দুপুরের খাবার খাবো হলো ব্যাম্বু চিকেন দিয়ে, যার প্রতি প্লেট পড়েছে 300 টাকা করে, সাথে ভাত ডাল ফ্রি। এই হলো আমাদের ব্যাম্বু চিকেন, দেখতেই পাচ্ছেন। আমাদের ব্যাম্বু চিকেনটি ঢালা হচ্ছে প্লেটের মধ্যে। আর একটা সো এটা হলো আমাদের দুপুরের খাবারের বিল। আমরা দুপুরে 7 জন খেয়েছি, আমাদের গাইড এবং ড্রাইভার সাহেব মিলে 2100 টাকা। তো এটা দেখতেই পাচ্ছেন। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করেছি, আমরা এখন যাব হলো নীলাচল। যদিও হয়তো এত একটা সময় নেই, দেখি কতটুকু কভার করতে পারি। তো সাথে থাকবেন, দেখতে থাকুন। আর আমরা এখনই নীলাচল যাচ্ছি। আমরা কচ্ছপখলি বাজার থেকে এখন রওনা দিয়ে দিলাম নীলাচল যাওয়ার জন্য। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন নীলাচল দিকে উদ্দেশ্যে রওনা দিলাম কচ্ছপখলি বাজার থেকে। তবে চেষ্টা করবেন যতটুকু সময় পারেন দেবতাখুম ঘুরে এসে দুপুরের লাঞ্চটা শেষ করে নীলাচল যাওয়ার জন্য। নীলাচল খুবই একটি সুন্দর পর্যটক কেন্দ্র, সময় হাতে নিয়ে অবশ্যই আসবেন। আমরা রাস্তা দিয়ে উঠতেছি উপরে, বান্দরবনের রাস্তা দিয়ে। প্রচুর খারাপ, দেখতে পাচ্ছেন প্রচুর খারাপ। আমাদের সিএনজি ড্রাইভার সাহেব আমাদেরকে নিচে নামিয়ে দিয়ে বলছে যে একটু
সিএনজি উপরে উঠতেছেন তো আপনারা একটু নিচে নামুন, উপরে উঠাই। এই যে বান্দরবন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক পেজ বা গ্রুপে, যে কোনো ওয়েবসাইটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।